নমস্কার, ভারতীয় আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা বলেছিলাম আয়ুর্বেদস্য অমৃতানাম, অর্থাৎ আয়ুর্বেদ অমৃতের আর এক নাম। আসুন আজকে আয়ুর্বেদ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। আয়ুর্বেদ কিভাবে পৃথিবীতে এলো, আয়ুর্বেদ কি, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আয়ুর্বেদকে অমৃতের দ্বিতীয় নাম কেন বলা হয় আমরা এই বিষয়েই আলোচনা করছি। দেখুন, আপনারা সকলেই জানেন যে আয়ুর্বেদ সেটা হচ্ছে একটা চিকিৎসা শাস্ত্র, কিন্তু এই চিকিৎসা শাস্ত্র কিভাবে, কোথা থেকে, কেমন করে এলো, এটাই আমাদের জানার বিষয়। আপনারা জানেন সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে হলাহল নামে বিষ উঠেছিল। দেবাদিদেব মহাদেব সেই বিষটাকে পান করেছিলেন এবং সেই হলাহল বিষ কিছুটা তিনি যখন পান করছিলেন পৃথিবীতে পড়েছিল এবং সেই বিষের প্রভাবে পৃথিবীতে মানুষের জীবন বিপর্যয় হয়ে যাচ্ছিল। তখন তারা মুনি ঋষিদের শরণাপন্ন হলে, বিশেষ করে মানুষ মুনি ঋষিরা শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেব তখন ভগবান শ্রী বিষ্ণুকে আয়ুর্বেদের জ্ঞান দান করলেন। শ্রী বিষ্ণু, আমরা জানি যে বিষ্ণুর 10 অবতার, কিন্তু শ্রী বিষ্ণুর আর এক অবতার হচ্ছেন ধন্বন্তরী। তিনি ধন্বন্তরীর রূপ নিয়ে পৃথিবীকে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে তাদের সমস্ত কষ্ট দূর করলেন এবং 2 অশ্বিনী কুমারকে সেই আয়ুর্বেদের জ্ঞান দান করলেন। এই 2 অশ্বিনী কুমার, যারা কিনা দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশকে পুনরায় জীবিত করেছিলেন হাতির মস্তক লাগিয়ে, এবং পরবর্তীতে চবন মুনিকে তার যৌবন ফিরিয়ে দিয়েছিলেন এই 2 অশ্বিনী কুমার। এবং যে ঔষধটার মাধ্যমে তিনি চবন মুনিকে পুনরায় যৌবন ফিরিয়ে দিয়েছিলেন, সেই ঔষধটার নামও হচ্ছে চবনপ্রাশ। এবং এই ঔষধটা এবং 2 অশ্বিনী কুমারের মধ্যে তাদের একটা চুক্তি হয়েছিল। চুক্তি এটাই ছিল যে 2 অশ্বিনী কুমারকে দেবতা রূপে স্থান দিতে হবে। চবন মুনি তাই করেছিলেন। তো 2 অশ্বিনী কুমার দেবতা রূপের স্থান পেলে তখন দেবরাজ ইন্দ্র অশ্বিনী কুমারের কাছ থেকে আয়ুর্বেদের জ্ঞান সংগ্রহ করেন এবং পরবর্তীতে সেই জ্ঞান মুনি ঋষিদের মধ্যে তিনি বিতরণ করেন এবং পরে শিষ্য পরম্পরা অনুযায়ী সেই জ্ঞান আমাদের পৃথিবী লোকে আসে। তো এই ছিল আয়ুর্বেদের পরিচয়। এবার আয়ুর্বেদকে কেন দ্বিতীয় অমৃত বলা হয় বা অমৃতের দ্বিতীয় নাম কেন বলা হয় সেই বিষয়ে আলোচনা করছি। সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, অমৃত খেয়ে দেবতারা যেমন আপনার অমর হয়েছিল, ঠিক তেমনই দেবাদিদেব মহাদেব কর্তৃক ভগবান বিষ্ণু ধন্বন্তরী অবতার নিলেন। আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে, আয়ুর্বেদ জ্ঞানের মাধ্যমে যখন পৃথিবীতে থাকা আমরা যে সমস্ত মানুষ জাতি আছি তাদের সমস্ত রোগ, দুঃখ, কষ্ট তিনি নিবারণ করেন। এবং সেই আয়ুর্বেদের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা হয়তো চর্চা করলে নীরবভাবে সারা জীবন যাপন করতে পারব। এবং সেই যে আয়ুর্বেদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকেই অমৃত বলা হয়েছে এবং অমৃতের ন্যায়ই বলা হয়েছে। কেননা যদি আমরা সুস্থ এবং সুস্বাস্থ্যের অধিকারী হই তবেই না আমরা বেশি দিন বাঁচতে পারবো। আর এই জন্যই আয়ুর্বেদকে অমৃত তথা অমরত্বের আরেক নাম বলা হয়। নমস্কার, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ভিডিও পেতে এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে সকলেই আয়ুর্বেদের সম্পর্কে জানতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।